হোন্ডা ব্র্যান্ডের বাইক কিন্তু বরাবরের মতোই বাংলাদেশের মার্কেটে ব্যাপক জনপ্রিয়। তো সেই হিসাবে বাংলাদেশের মার্কেটে হোন্ডা তাদের আরও একটা নতুন বাইক লঞ্চ করতে যাচ্ছে, যার নাম হচ্ছে হোন্ডা জিবি 350S। এই বাইকটা যদি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয় তাহলে কিন্তু এটা রয়্যাল এনফিল্ডের মার্কেটও খেয়ে দিতে পারে, কারণ এটা একটা ক্লাসিক বাইক হলেও কিন্তু এতে বর্তমানের সকল আপডেট ফিচারই পাবেন। তো সেই সব কিছু হিসাব করলে কিন্তু রয়্যাল এনফিল্ডের থেকে এই বাইকগুলো বেশ কয়েকটা দিক থেকে এগিয়ে থাকবে। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটা শুরু করি। আর এই ভিডিওতে আমি এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটার প্রাইস, বাইকটার ভালো মন্দ খারাপ দিক বলতে পারেন, সবকিছু নিয়েই কথা বলবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া আমাদের যে ফেসবুক পেজটা আছে এটাকেও ফলো করে রাখবেন। সো লেটস বিগিন। প্রথমেই তাহলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন আসলে খুবই সুন্দর। এটাকে ক্লাসিক ডিজাইন করার কারণে কিন্তু এটাকে দেখতে খুবই আকর্ষণীয় লাগে। তাছাড়া এই বাইকটাকে আসলে রয়্যাল এনফিল্ডের সাথে কম্পেয়ার করতে গেলে এর লুকস অ্যান্ড ডিজাইন রয়্যাল এনফিল্ডের মতোই দেখতে, মানে রয়্যাল এনফিল্ডের যে হান্টার 350 রয়েছে প্রায় এটার মতোই দেখতে। এরপরে যদি বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে পারেন বাইকটার প্রায় সব পার্টসই কিন্তু মেটালের তৈরি, যার কারণে এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট স্ট্রং হয়। তো মোটামুটি সব দিক থেকে বিবেচনা করতে গেলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালোই। তারপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি। বাইকটাতে আপনারা হেডলাইট হিসেবে পাবেন এলইডি ভালভের হেডলাইট। বাইকটা ক্লাসিক্যাল বাইক হওয়ার পরও যেহেতু বাইকটাতে এলইডি ভালভের হেডলাইট রয়েছে, এটা আসলে বেশ ভালো ব্যাপার, কারণ সাধারণত এই সকল ক্লাসিক বাইকে কিন্তু হ্যালোজেন ভালভের হেডলাইট থাকে। তো আর কি এইসব দিক থেকে বিবেচনা করতে গেলে বাইকটা কিন্তু ভালোই এগিয়ে থাকে অন্যান্য ক্লাসিক্যাল বাইকের থেকে। এছাড়াও যদি বলতে যাই, বাইকটাতে রয়েছে এলইডি ভালভের ইন্ডিকেটর এবং এলইডি ভালভের টেল ল্যাম্প। তারপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে গেলে বাইকটার ফ্রন্টের সাসপেনশন হিসেবে পাবেন টেলিস্কোপিক সাসপেনশন, সাথে পাবেন 19 ইঞ্চি অ্যালোরিমের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার, আর সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 310 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আর সাথে বাইকটার ব্রেকিং সিস্টেমকে আরো ইমপ্রুভ করার জন্য বাইকটাতে পাবেন ডুয়াল চ্যানেল এবিএস। এছাড়া বাইকটার রেয়ার সেকশন নিয়ে কথা বলতে গেলে বাইকটার রেয়ার সাসপেনশন হিসেবে পাবেন টুইন শক সাসপেনশন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালোরিমের সাথে 150 সেকশনের টিউবলেস টায়ার, আর ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। ওভারঅল সবকিছু মিলে যদি বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলি, বাইকটাতে যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, তো সেই কারণে বাইকটার ব্রেকিং সিস্টেম যথেষ্ট স্ট্রং হয়। তো ওভারঅল সবকিছু মিলিয়ে আমার মনে হয় না বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে কারো কোনো অসুবিধা হবে। এছাড়া বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে গেলে বাইকটাতে আসলে আপনারা পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি অ্যানালগ স্পিডোমিটার। এটা আসলে অ্যানালগ স্পিডোমিটার হলেও কিন্তু বাইকটাতে বর্তমানে সকল আপডেট ফিচারগুলো পাবেন, যেটা খুবই রেয়ার ব্যাপার। এটাতে আপনারা গিয়ার ইন্ডিকেটরও পাবেন। তো এই বিষয়টা নিয়ে আসলে কমপ্লেন করার কিছুই নেই, কারণ একটা ক্লাসিক্যাল বাইকে সাধারণত অ্যানালগ স্পিডোমিটারই থাকে। এরপরে কথা বলবো বাইকটার সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট সেটা হচ্ছে বাইকটার ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। এই বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 348 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি এসআই এয়ার কুলিং ইঞ্জিন। বাইকটার কুলিং সিস্টেম নিয়ে আসলে বলতেই হয়, কারণ এখানে আপনারা এয়ার কুলিং সিস্টেম পাবেন, যেটা আসলে একটা হায়ার সিসি বাইকের ক্ষেত্রে অত একটা মানানসই বলা যায় না, কারণ বাইকগুলো যেহেতু অনেক পাওয়ারফুল হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে ইঞ্জিন যথেষ্ট হিট জেনারেট করতে পারে। এখানে তারা যদি লিকুইড কুলিং সিস্টেম দিত তাহলে আমার মনে হয় এর থেকে আরো ভালো পারফরমেন্স পাওয়া যেত। তো আমার মনে হয় হোন্ডার এই দিকটা লক্ষ্য করা উচিত ছিল। এছাড়া এই বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে থাকে 20.8 এইচপি অ্যাট 5500 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 29 নিউটন মিটার অ্যাট 3000 আরপিএম, যার কারণে বলতে পারেন বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন প্রায় 140 কিলোমিটারের মতো। এছাড়া যদি বাইকটার মাইলেজ নিয়ে বলতে যাই, যেহেতু এটা হোন্ডার ইঞ্জিন, তো মোটামুটি বলা যায় বাইকটা থেকে ভালোই মাইলেজ পাবেন। বাইকটা থেকে আপনারা সর্বোচ্চ 30 থেকে 35 কিলোমিটারের মতো মাইলেজ পাবেন। এছাড়া এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে পাবেন 5 স্পিড গিয়ারবক্স। তো মোটামুটি এই ছিল বাইকটার ইঞ্জিন সেকশন। এরপরে কথা বলি বাইকটার পরবর্তী সেকশন। বাইকটাতে বেশ কয়েকটা ফিচার পাবেন, যেমন ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং স্লিপার ক্লাচ, যেগুলো আসলে একটা বাইকের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। এছাড়া বাইকটাতে পাবেন সিঙ্গেল সিট। তাছাড়া বলতে গেলে বাইকটার সিট হাইট হচ্ছে 800 মিলিমিটার, যার কারণে বলতে পারেন যে 5 ফুটের ওপরে যারা আছেন বাইকটাকে খুব স্মুথলি রাইড করতে পারবেন। এছাড়া বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 15 লিটার এবং বাইকটার ওয়েট হচ্ছে 178 কিলোগ্রাম। আর সর্বশেষ বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 168 মিলিমিটার। যাই হোক, বাইকটার সম্পর্কিত সবকিছু বলেই দিয়েছি, এখন কথা বলি বাইকটার প্রাইস নিয়ে।
বাইকটাকে যখন বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে তখন কিন্তু এর প্রাইস হতে পারে 4,10,000 থেকে 20,000 টাকার মতো। যদিও বাইকটাকে এখনও বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হয় নাই, তবে খুব তাড়াতাড়ি বাইকটা বাংলাদেশের মার্কেটে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যদি এই ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।